نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, আজকে জুম্মার দিনের বিষয়ে কিছু আলোচনা করব। জুম্মার দিনের গুরুত্ব, জুম্মার দিনের ফজিলত, জুম্মার দিনে করণীয় এবং বর্জনীয় কিছু কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আসুন শুরু করি। জুম্মার দিনে ফরজ সালাত মানে জুম্মার নামাজ আদায় না করা কবিরা গুনাহ। জুম্মার নামাজ আদায় না করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজ আদায় না করা কবিরা গুনাহ। হাদিসটি আছে মেশকাত 1370 এবং 1371 নম্বর হাদিস জুম্মার সালাত আদায় না করার ব্যাপারে। জুম্মার সালাত ফরজ হয় প্রথম হিজরিতে, আরবি বছরের প্রথম হিজরিতে, আরবি বছরের শুরুতে প্রথম হিজরিতে জুম্মার সালাত ফরজ হয়। শহরে হোক বা গ্রামে হোক, জুম্মার সালাত প্রত্যেক বয়স্ক পুরুষ ও জ্ঞানসম্পন্ন মুসলমানের উপর জামাত সহ আদায় করা ফরজে আইন। জুম্মার সালাত প্রত্যেক মুসলমানের উপর, মুসলিম পুরুষ, বয়স্ক পুরুষ এবং জ্ঞানসম্পন্ন পুরুষের উপর ফরজে আইন। জুম্মার সালাতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুমিনগণ, জুম্মার দিনকে আল্লাহ তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। তোমরা এদিন মেসওয়াক করো, গোসল করো ও সুগন্ধি লাগাও। অতঃপর জুম্মার দিন সুন্দরভাবে গোসল করে সাধ্যমতো উত্তম পোশাক ও সুগন্ধি লাগিয়ে আগে ভাগে মসজিদে যাবে। মসজিদে প্রবেশ করে সামনের কাতারের দিকে এগিয়ে যাবে এবং বসার পূর্বে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। অতঃপর খতিব মেম্বারে বসার আগ পর্যন্ত যত রাকাত খুশি নফল সালাত মগ্ন থাকবে। এরপর চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনবে। খুতবা চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে কেবল 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সংক্ষেপে আদায় করে বসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মা থেকে অলসতাকারীদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন। যারা জুম্মা থেকে অলসতা করে তাদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, জুম্মা পরিত্যাগকারীদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন। যারা ইচ্ছাকৃতভাবে জুম্মা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দেন। অতঃপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তিনি আরও বলেন, যে ব্যক্তি অবহেলা ভরে পরপর 3 জুম্মা ত্যাগ করল, যে ব্যক্তি জুম্মা পরিত্যাগকারী আল্লাহর অন্তরে মোহর মেরে দেন, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন। যে ব্যক্তি অবহেলা ভরে পরপর 3 জুম্মা পরিত্যাগ করলো, সে ব্যক্তি ইসলামকে পশ্চাতে নিক্ষেপ করলো। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি বিনা ওজরে 3 জুম্মা পরিত্যাগ করলো, সে ব্যক্তি মুনাফিক। জুম্মার দিনের ফজিলত। জুম্মার দিন হলো দিন সমূহের সেরা। এদিন আল্লাহর নিকটে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চাইতে মহামান্বিত। এই দিন নিকটবর্তী ফেরেশতাগণ, আকাশ, পৃথিবী, বায়ু, পাহাড়, সমুদ্র সবাই কিয়ামতে হবার ভয়ে ভীত থাকে। জুম্মার রাতে বা দিনে কোনো মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবরের ফিতনা হতে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। জুম্মার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। জুম্মার দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। জুম্মার দিনই তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়। জুম্মার দিন তার তওবা কবুল করা হয় এবং জুম্মার দিনই তার মৃত্যু হয়। এই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। শুক্রবারেই বা জুম্মার দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং শুক্রবারেই জুম্মার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হয়। এই দিন ইমামের মেম্বারে বসা হতে জামাতে সালাত শেষ সালাম ফেরানোর পর্যন্ত সময়ের মধ্যে এমন একটি সংক্ষিপ্ত সময় রয়েছে যখন বান্দার যে কোনো সঙ্গত প্রার্থনা আল্লাহ কবুল করেন। দোয়া কবুলের এই সময়টির মর্যাদা লাইলাতুল কদরের ন্যায় বলে হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করেন। তিনি বলেন, জুম্মার সমস্ত দিনটি ইবাদতের দিন। অন্য হাদিসে বক্তব্য অনুযায়ী ওই দিন আসর সালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের সময় প্রলম্বিত। অতএব জুম্মার সারাটা দিন দোয়া, দুরুদ, তাসবিহ, তেলাওয়াত ও ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত। এই সময় খতিব স্বীয় খুতবার এবং ইমাম ও মুক্তাদিগণ স্ব স্ব সিজদায়
ও শেষ বৈঠকে তাশাহুদ ও দুরুদের পর সালামের পূর্বে আল্লাহর নিকট প্রাণ খুলে দোয়া করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে বেশি বেশি দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে সুগন্ধি মেখে মসজিদে এলো ও সাধ্যমতো নফল সালাত আদায় করলো, অতঃপর চুপচাপ ইমামের খুতবা শ্রবণ করলো ও জামায়াতে সালাত আদায় করলো, তার পরবর্তী জুম্মা পর্যন্ত এবং আরও 3 দিনের গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, জুম্মার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন ও মুসল্লিদের নেকি লিখতে থাকেন। এই দিন সকাল সকাল যারা আসে তারা উট কুরবানির সমান নেকি পায়। যারা আগে আগে মসজিদে যায় তারা উট কুরবানির নেকি পায়। তার পরবর্তীগণ গরু কুরবানির নেকি পায়। তার পরবর্তীগণ ছাগল কুরবানির নেকি পায়। তার পরবর্তীগণ মুরগি কুরবানির নেকি পায় এবং তার পরবর্তীগণ ডিম কুরবানি দেওয়ার সমান নেকি পায়। সুবহানাল্লাহ। এই জন্য আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। অতঃপর খতিব দাঁড়িয়ে গেলে ফেরেশতাগণ দফতর গুটিয়ে ফেলেন ও খুতবা শুনতে থাকেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি জুম্মার দিন ভালোভাবে গোসল করে অতঃপর সকাল সকাল মসজিদে পায়ে হেঁটে যায় এবং নামাজ শেষে ইমামের কাছাকাছি বসে ও মনোযোগ দিয়ে খুতবার শুরু থেকে শোনে এবং অনর্থক কিছু করে না, তার প্রতি পদক্ষেপে 1 বছরের সিয়াম ও কিয়ামের নেকি হয়। সুবহানাল্লাহ। 1 বছর দিনের সিয়াম এবং রাতের বেলা নফল সালাত আদায়ের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব জুম্মার দিন অন্তত পক্ষে কিছু কাজ কমায় দিয়ে জুম্মার দিনের সুন্নত নফল ওয়াজিব যেগুলো আছে এগুলো বেশি বেশি পালন করে এবং এই দিন বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। এই দিনে কিছু কিছু সময় আছে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময়গুলোতে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আসুন আমরা বেশি বেশি দোয়া করি, জুম্মার দিন বেশি বেশি দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।